আসসালামু আলাইকুম। বায়ান্নু টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির উত্থান ঘটছে এবং এই শক্তির নাম ইরান। একসময় যারা বলতো আমরা পরমাণু অস্ত্র চাই না, তারা এখন বলছে আমরা যা করার দরকার তাই করব। এবং এর অর্থ খুবই পরিষ্কার, ইরান এবার পরমাণু ফতোয়া প্রত্যাহার করতে চলেছে। যে ফতোয়া একসময় ইরানের পরমাণু কর্মসূচিকে সীমাবদ্ধ করেছিল, সেই ফতোয়াই আজ ইরানের সবচেয়ে বড় বাধা। কিন্তু এখন যখন ইসরায়েল একের পর এক গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে, পরমাণু বিজ্ঞানীদের নির্মমভাবে হত্যা করছে, তখন ইরান কি আর চুপ করে বসে থাকবে? ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এবার সরাসরি আহ্বান জানিয়েছে আয়াতুল্লাহ খামেনিকে, পরমাণু ফতোয়া প্রত্যাহার করুন, আমরা আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র চাই। ইরানের পরমাণু কর্মসূচির শুরুটা ছিল শান্তিপূর্ণ। ৯০-এর দশকে ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছিলেন ইসলামিক বিধান অনুযায়ী পরমাণু অস্ত্র হারাম। ২০০৩ সালে এই ফতোয়া আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আনা হয়। কিন্তু বাস্তবতা হল বিশ্ব রাজনীতিতে নীতির কোনো মূল্য নেই, সেখানে শুধু শক্তিই কথা বলে। ইরান যখন এই নীতির প্রতি অনুগত ছিল, তখনও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়ে দিয়েছে, একের পর এক হামলা চালিয়েছে, পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটিয়েছে, ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে। ইরান বহু বছর ধরে এসব অন্যায় সহ্য করেছে, কিন্তু এখন আর না। এবার তারা দেখিয়ে দিতে চায় আমরাও পারি, আমরাও শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি একবার পরমাণু ফতোয়া প্রত্যাহার করে নেয়, তাহলে খুব দ্রুতই তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আসবে। কারণ ইতোমধ্যে ইরানের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে, তা দিয়ে কয়েকদিনের মধ্যেই কার্যকর পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। গোপনে তাদের গবেষণা এতটাই এগিয়ে গেছে যে কেউ কেউ দাবি করছে ইরান ইতোমধ্যে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে। ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় রহস্যজনক কম্পন অনুভূত হয়েছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, এগুলো কোনো সাধারণ ভূকম্পন নয়, বরং গোপনে করা পরমাণু অস্ত্রের ফল। আর যদি সত্যিই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকে, তাহলে সেটা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক নতুন বাস্তবতা সৃষ্টি করবে। এদিকে ইসরায়েল এই সম্ভাবনায় আতঙ্কিত হয়ে উঠেছে, কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে এতদিন তারা যা ইচ্ছা তাই করে গেছে। কিন্তু ইরান যদি এই শক্তি অর্জন করে, তাহলে তাদের আধিপত্যের দিন শেষ। নেতানিয়াহু ইতোমধ্যেই হুমকি দিয়ে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে আমরা তাদের ধ্বংস করে দেব। কিন্তু এবার ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেউ যদি আমাদের আক্রমণ করে, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। আমাদের পাল্টা আঘাত এতটাই ভয়ঙ্কর হবে যে শত্রুরা দাঁড়ানোর সুযোগই পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, পরমাণু অস্ত্রের দিকে কি শুধু নজর দিয়েছে ইরান? না, ইরান আরও বড় কিছু করছে। তারা এমন এক প্রযুক্তি নিয়ে আসছে যা ভবিষ্যতের যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। ইরান শুধু পরমাণু কর্মসূচির উপরই জোর দিচ্ছে না, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে নতুন এক ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ঘোষণা দিয়েছেন, ইরান ১০০০ কিলোমিটারের বেশি পাল্লার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই ক্ষেপণাস্ত্র শুধু স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করবে না, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতেও সক্ষম হবে। এটি শত্রুর গতিবিধি শনাক্ত করে লক্ষ্য পরিবর্তন করতে পারবে, এমনকি যুদ্ধের মাঝেও নিজের পথ বদলে নিতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এমন প্রযুক্তির ব্যবহার শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যও বড় হুমকি হয়ে উঠবে। ইরানের এই সামরিক উন্নয়নকে এখন আর কোনো নিষেধাজ্ঞা থামাতে পারবে না। তাদের সামরিক কমান্ডাররা স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি এবং কেউ আমাদের থামাতে পারবে না। এই নতুন উন্নয়নের ফলে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে, কারণ এতদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল। কিন্তু এবার ইরান দেখিয়ে দিয়েছে, আমরাও প্রস্তুত, এবার আমরা নিয়ম ঠিক করব। ইরানের এই সামরিক উন্নয়ন এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং এটা ইসরায়েলের জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
ইরানের সামরিক কমান্ডাররা বলছেন, আমাদের হাত বাঁধা ছিল এতদিন, কিন্তু এখন আমরা সম্পূর্ণ মুক্ত। আমাদের প্রযুক্তি এখন যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, ইরানের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্ষেপণাস্ত্র শুধু স্বয়ংক্রিয়ভাবে টার্গেট আঘাত করতেই সক্ষম নয়, বরং এটা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে, শত্রুর গতিবিধি বিশ্লেষণ করে আক্রমণের কৌশল বদলাতে পারে, এমনকি শত্রুর ডাটা হ্যাক করেও হামলা চালাতে পারে। এদিকে ইরানের একের পর এক সামরিক সাফল্যে আতঙ্কিত হয়ে উঠেছে তেল আবিব। নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাদের সামনে এখন বড় প্রশ্ন, ইরান যদি সত্যিই পরমাণু অস্ত্রের নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে ইসরায়েল কি করবে? তেল আবিবে বসে ইসরায়েলি গোয়েন্দারা এখন হিসাব করছেন কতদিনের মধ্যে ইরান পরমাণু অস্ত্রের ঘোষণাটি প্রকাশ্যে আনতে পারে। কেউ কেউ বলছেন, ইরান হয়তো ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে পরমাণু অস্ত্র, শুধু কৌশলগত কারণে তা ঘোষণা দিচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে চরম উদ্বিগ্ন। ওয়াশিংটনে একের পর এক গোপন বৈঠক চলছে ইরানকে কিভাবে ঠেকানো যায়, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র ইরানকে প্রতিরোধ করতে যা যা করেছে সবকিছু ব্যর্থ হয়েছে। ইরানের উপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, পরমাণু স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে, কিন্তু তেহরান কখনোই মাথা নত করেনি, বরং ইরান প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুশ্চিন্তার কারণ হল ইরান শুধু পরমাণু অস্ত্র তৈরির দিকেই এগোচ্ছে না, বরং তারা সামরিক খাতে একের পর এক প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়ে চলেছে। ইরানের নতুন সামরিক কৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে এমন সব ড্রোন তৈরি করছে যা একবার আকাশে উঠলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার সব দুর্বলতা শনাক্ত করতে পারে, এমনকি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্যাক করেও সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। শুধু তাই নয়, ইরান এখন নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে চলতে পারে। অর্থাৎ যদি ইরান এই অস্ত্র দিয়ে আঘাত হানে, তাহলে সেটা প্রতিহত করা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এখন এক নতুন সামরিক ভারসাম্যের সময় শুরু হয়েছে। এতদিন ইসরায়েল ছিল একমাত্র সামরিক শক্তিধর দেশ, কিন্তু এখন ইরান সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিচ্ছে। এই পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং পুরো বিশ্বের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ ইরান শুধু নিজে শক্তি বৃদ্ধি করছে না, বরং তাদের মিত্রদেরও শক্তিশালী করে তুলছে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের সহায়তায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামনে 3টি পথ খোলা। ইরানের সাথে সরাসরি যুদ্ধ করা, কিন্তু তাতে ইসরায়েল ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। গোপন হামলা চালিয়ে ইরানের উন্নয়ন ধ্বংসের চেষ্টা করা, কিন্তু গত কয়েক বছরে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ বিকল্প ইরানের শক্তিকে মেনে নেওয়া এবং নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়ানো। কিন্তু ইসরায়েল কি এই তৃতীয় পথ বেছে নেবে, নাকি শেষ মুহূর্তে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে?